নমস্কার বন্ধুরা, তৈরি করব আজকে একটা শীতকালীন আরও একটি রেসিপি, যেটা হলো খিচুড়ি। তবে খিচুড়ি করব একটু অন্যরকমভাবে, হাতে মাখা খিচুড়ি। রেসিপিটা কিন্তু খুব চটপট হয়ে যায়। শীতের দিনে রাত্রিরে হোক কিংবা দুপুরে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই হাতে মাখা খিচুড়ি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে আমি একটু মুগ ডাল নিয়েছি, হাফ কাপের মতো। ডালটাকে একটু ভেজে নেব। এইখানে ডালটা ভেজে নেওয়াটা আমার সংযোজন, আপনারা চাইলে কিন্তু কাঁচা মুগের ডাল দিয়েও খিচুড়িটা তৈরি করতে পারেন। আমি একটু ভাজা মুগের ডালটা পছন্দ করি বলে একটু হালকা করে ভেজে ধুয়ে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ভাজা মুগের ডালটা নিয়ে নিলাম, এর সাথে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ মটর ডাল। মটর ডালটাকে একটুখানি ভিজিয়ে রেখে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি কিন্তু একটুখানি মটর ডালটাকে অল্প একটু ভাপিয়ে রেখেছি। এবার দেখুন, চালটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি ঈষৎ উষ্ণ গরম জল চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ঠান্ডা জল না, একটুখানি হালকা গরম করে নিয়েছি জলটাকে। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডাল সমস্ত মশলা সমেত এটাকে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে হতে দেব মিনিট 5। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটতে দেব। খিচুড়িটার দিকে ফুটতে থাকুক। আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে 4 ফালি করে কেটে নিচ্ছি। আর তার সাথেও কিছু সবজি নিয়েছি। কি সবজি নিয়েছি সেগুলো টমেটোটা কাটার পরে আপনাদের সাথে শেয়ার করছি। টমেটোগুলোকে 4 ফালি করে কেটে নিচ্ছি। শীতের সবজি আপনারা আপনাদের পছন্দসই দিতে পারেন, তবে আমি যেগুলো নিয়েছি আমি টমেটো, আলু আর নিয়েছি ফুলকপি। এর মধ্যে আপনারা গাজর, বাঁধাকপি এগুলো কিন্তু দিতে পারেন। এদিকে 5 মিনিট হাই ফ্লেমে আমি খিচুড়িটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা অনেকটা কিন্তু কমে এসছে, আর চাল ডাল কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু জল লাগবে বলে আমি আরও একটু উষ্ণ গরম জল ওপর থেকে দিয়ে দিচ্ছি। আরও আমি 2-3 কাপের মতো খিচুড়িতে জল অ্যাড করে নিলাম। এবার এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। ততক্ষণে আরও একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব আলু। যে আলুগুলোকে কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আলু সবজি না ভেজেও তৈরি করতে পারেন। তাতে কি হবে, অনেকক্ষণ বেশি সময় ধরে সেদ্ধ হলে কিন্তু ফুলকপি আলু এগুলো একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি হালকা করে ভেজে পরের দিকে এগুলোকে মিশিয়ে নেব। হাতে মাখা খিচুড়িতে কিন্তু সমস্ত সবজি একসাথে মেখে দিলেই ভালো হয়, কিন্তু এখন যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু কিংবা ফুলকপিটাও বেশ নরম, সেই জন্য একদমই যখন পরিবেশন করব সবই গলে যাবে মনে হবে। সেই জন্য আমি একটু ভেজে নিয়ে লাস্টের দিকে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে একসাথে কিন্তু মেখে বসিয়ে দিতে পারেন। ফুলকপিগুলোকেও আমি দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে তুলে রাখার পর ফুলকপিটাকেও একটু ভেজে নেব লাল করে। ফুলকপির মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দেবো, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকেও আমি তুলে রাখছি। দেখুন, মোটামুটি আমি হালকা বেশ ব্রাউন কালার আসা পর্যন্ত ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর দেখুন, এদিকে আমার খিচুড়িও কিন্তু মোটামুটি চাল ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মাঝে মধ্যে খিচুড়ি কিন্তু একটু নাড়াচাড়া করবে, নাহলে খিচুড়ি তলা থেকে ধরে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটিগুলো, দিয়ে দেবো টমেটোটা, উপর থেকে দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো আর মটরশুঁটিটাকেও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ফুলকপি আর আলুটাকে মিশিয়ে নিলাম। এবার ভালো করে এগুলোকে একটুখানি মিশিয়ে নেব, যাতে ফুলকপি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এটা এদিকে হতে থাক ততক্ষণ। এবার দেখুন, ওই যে আলু আর ফুলকপি ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে বেশ 20-30 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে এই ফোড়নটা এবার এই খিচুড়ির ওপর দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এটাকে এবার একটু ফুটতে দেবো। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, খিচুড়ির পরিমাণটা বেশ বেড়ে গেছে। যেহেতু এর মধ্যে সবজিগুলো দিয়েছি তাতে অনেকটাই কিন্তু খিচুড়ির পরিমাণটা বেড়ে গেছে। যাই হোক, এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেব। বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 5 আমি মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু একটু তলার থেকে ধরে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু খিচুড়ি তলা থেকে ধরে যেতে পারে। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিলাম। চিনিতে যদি সমস্যা কারোর থাকে চিনিটাকে বাদ দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। সামান্য কয়েক দানা চিনি দিলে খুব মিষ্টি হয় না, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, আমি 1 চামচের মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, ঘিয়ের ফ্লেভারটা যাতে পুরোটা খিচুড়ির মধ্যে মিশে যায়। এতে দেখুন মটরশুঁটিও গলে যায়নি, টমেটোও বেশ সুন্দর গলে যায়নি, আবার ফুলকপি আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু কোনোটাই গলে যায়নি। যখন পরিবেশন করবেন সবটাই কিন্তু সুন্দরভাবে পাওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।